কখনো কি তুমি অনুভব করেছো তোমার হৃদয়টা শুকিয়ে গেছে? কখনো কি মনে হয়েছে এত পাপ করেছি যে আর ফেরার রাস্তা নেই? জানো ভাই, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর রহমত তার চেয়ে হাজার হাজার গুণ বড়। একটা ভাঙা হৃদয় যখন আল্লাহর দিকে ফিরে চায়, তখন পুরো আসমান আনন্দে ভরে যায়। তাই চলো আজ একটা সত্য গল্প তোমাকে শোনাই। একটি পাপী মানুষের কান্নার ভিতরে যে আসমান কিভাবে কেঁপে উঠেছিল। সেই দিন রাত গভীর। মদিনার এক নির্জন কোণে বসে আছেন এক যুবক। মাথা নিচু করে, চারিদিকে নীরবতা, কিন্তু তার বুকে চলছে প্রবল ঝড়। চোখ দুটো নদীর মতো বইছে, কারণ সে জানে তার জীবনটা পাপের মধ্যে ডুবে আছে। সে ছিল এক ভয়ঙ্কর পাপী। চুরি করেছে, মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, এমনকি হারাম কাজে জীবন নষ্ট করেছে। বারবার মনে করত, আমার মতো নাপাক মানুষের জন্য কি আল্লাহর কোনো মাফ আছে? প্রতিদিন একটা ভয় তারা করত, আজ যদি মারা যায় আমি তো ধ্বংস হয়ে যাব। সেই রাতেও সে নিজের ভেতর যুদ্ধ করেছিল, আত্মচিৎকার করছিল, ফিরে যা, ফিরে যা, এখনো সময় আছে, তুই ফিরে যা। আর শয়তান বলছিল, এতদিন পরে কি লাভ? আল্লাহ কি তোকে মাফ করবেন, ক্ষমা করবেন? অবশেষে যুবক সেজদায় লুটিয়ে পড়ল, মাটিতে কপাল রেখে বলতে লাগলো, হে আমার প্রভু, আমি হারিয়ে গেছি, আমি তোর কাছে ফিরে আসতে চাই। আমি জানি আমি দূষিত, আমি জানি আমি পাপী, তবুও তো যদি তোর দরজা বন্ধ থাকে, তাহলে আমি আর কার দরজায় যাব? সে এত কাঁদলো যে মাটিও যেন ভিজে উঠল তার অশ্রুতে। তার কণ্ঠস্বর কাঁপছিল, হাত পা কাঁপছিল, শুধু একটা শব্দ ছিল ঠোঁটে, তাওবা, ইয়া আল্লাহ, তাওবা। মাফ করে দাও মালিক, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও। তুমি জানো কি তখন কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তওবা করে, তখন আকাশের সমস্ত ফেরেশতা আনন্দে চিৎকার করে ওঠে। সেদিনও তাই হলো। আকাশের দরজা খুলে গেল। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার সেই পাপী বান্দা ফিরেছে। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তাকে ক্ষমা করে দিলাম। যুবক জানল না, কিন্তু তার সেই কান্না আসমান কাঁপিয়ে দিয়েছিল। তার সমস্ত পাপ আল্লাহ মুছে দিয়েছিলেন। যেন তার জীবন আবার একটি শিশুর মতো পবিত্র হয়ে গেছে। সে উঠে দাঁড়ালো নতুন জীবনের প্রতিজ্ঞা নিয়ে। ভোরের আলো ফোটার আগে তার অন্তরে আলো ফুটেছিল। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যত পাপী হও না কেন, কখনো হতাশ হইও না। আল্লাহর করুণা তোমার পাপের চেয়ে অনেক বড়। তুমি যদি আজ রাতেই আল্লাহর দিকে ফিরে যাও, তুমি যদি আজ রাতেই একটি সত্যিকারের কান্না করো, আল্লাহ তোমাকে এমন ভালোবাসবেন যেমন একটি মা তার হারিয়ে যাওয়া সন্তানকে বুকে জড়িয়ে নেয়। তাই দেরি করো না, ভাঙা হৃদয় নিয়ে, লজ্জিত নয়নে, কাপা কাপা কণ্ঠে বলো, ইয়া রব, আমি ফিরেছি তোমার কাছে। দেখবে তুমি ফিরে আসবে এমন এক শান্তির জগতে যেখানে দুঃখের কোনো স্থান নেই, ইনশাআল্লাহ।